স্যার স্যার রাধিকা ম্যাম এখন কেমন আছেন? আমি এ ব্যাপারে কথা বলতে ডাকিনি। স্যার 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 ওদিন যদি আমাদের কথা আপনার কোনো অসম্মান হয়ে থাকে, উই আর সো সরি স্যার। আপনি রাধিকা ম্যামের জন্য যা করেছেন আমাদের সত্যি কোনো ভাষা নেই। সরি। আমি তো বললাম আমি এই ব্যাপারে আপনাদের সঙ্গে কোনো কথা বলতে আসিনি, আর কোনো পার্সোনাল আলোচনা আমি করতে চাই না আপনাদের সঙ্গে। আমার একটা বিশেষ দরকার আছে, একটা অফিসিয়াল ঘোষণা আছে, আমি সেটা বলতেই এসেছি। না স্যার, আসলে সেদিন আমাদের খুব খারাপ লেগেছে। মানে রাধিকার ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমরা একদম অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, খারাপ ব্যবহার করে ফেলেছি। যাই হোক, শেষ পর্যন্ত আপনার দিক থেকে সব মিসআন্ডারস্ট্যান্ডিং মিটে গেছে। এখন একটাই কথা বলার স্যার, রাধিকা আসছে তো? কি মুশকিল, আপনারা তো আমার কথাই শুনতে চাইছেন না। না না, রাধিকা আসবেন কি আসবেন না সেটা তার চয়েস, ইটস হার চয়েস। আচ্ছা আমি কি করে বলবো রাধিকা আসবেন কি আসবেন না? তাছাড়া সবই অসুস্থ অবস্থা থেকে এখন একটু রিকভারি হচ্ছে, একটু সুস্থতার পথে উনি আছেন। এই সময় তো অনেক বিশ্রাম দরকার, আপনারা তো জানেন। আর এক্ষুনি আসতে চাইলেও ওনাকে আসতে দেওয়া উচিত নয়। উচিত কি? কাছাকাছি কোনো হসপিটাল থাকলে উনি সেখানেই জয়েন করে নিতে পারেন। সত্যি কথা বলতে এটা ওনার পক্ষে অনেক দূর, অনেক দূরে আসতে হয়, ওনাকে অনেক কষ্ট করে আসতে হয়, আপনারা তো জানেন। স্যার আপনি রাধিকাকে ছেড়ে দেবেন স্যার? রাধিকাকে ধরে রাখার মতো তো আমার কিছু নেই। রাধিকা একজন আলাদা ব্যক্তি, যা করবেন সেটা তার চয়েস। সে কোথায় কি করবে, কোথায় কাজ করবেন, কোথায় জয়েন করবেন, সেটা সমস্ত তার ডিসিশন। কিন্তু স্যার রাধিকা ম্যামের তো এখান থেকেই সুবিধা হবে। না মানে স্যার, আমরা তো সবই জানি বিয়ের পর। আপনাদের কিন্তু আমি অনেকক্ষণ থেকে বলছি, আপনারা একটু কনসেন্ট্রেট করুন। আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেই কথাটা বুঝুন, বোঝার চেষ্টা করুন। আপনারা তো কেউ কনসেন্ট্রেট করছেনই না। কি হলো রঞ্জা, তুমি ওখানে দাঁড়িয়ে? ভেতরে এসো। না না, দাঁড়িয়ে থাকবো কেন? আসলে কি বলতো, আমি কোথাও জলই খুঁজে পেলাম না, তাই বাধ্য হয়ে কলের জলই খেয়ে নিলাম। কলের জল খেয়ে নিলে মানে? তুমি ব্যাগ নিয়ে যাওনি আমায় বলতে পারতে, তোমার কাছে ওয়ালেট ছিল, তুমি জল কিনে খেতে পারতে। না না, আমার মতো মেয়েরা কি কেনা জল খেয়ে বড় হয়েছে নাকি? আমার ওতেই হবে। তুমি নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলো না। তুমি আমাকে দয়া করে বিয়ে করেছো ঠিকই, তাই বলে তুমি যেমন যেমন ভাবে থাকবে সেভাবেই আমি থাকতে ডিজার্ভ করি সেটা তো নয়। আমি নিজেও জানি সেটা। তুমি কি বলছো রঞ্জা? কেন, যা বলছি সত্যিই বলছি। সত্যিটা শুনে তো তোমার খুশি হওয়ার কথা। নিজের স্ট্যান্ডার্ডের সাথে আমাকে গুলিয়ে ফেলো না। যদি আমি কোনোদিন ওই স্ট্যান্ডার্ডে উঠতে পারি, সেদিন ভাববো কেনা জল খাওয়ার কথা। রাধিকা দি, তোমাকে দেখে খুব ভালো লাগছে। দেখো না, এত টেনশনের মধ্যে এসেছি, একটু ফুলও কিনে আনতে পারিনি। পরের দিন তোমার জন্য ফুল কিনে আনবো। এত ফর্মালিটির দরকারটা কি? ফর্মালিটি না গো, তুমি তো নিজে একটা ফুলের মতো মানুষ। তোমাকে ফুল দেওয়া যোগ্য লোককে ফুল দেওয়া হবে। আরেকটা কথা কি জানো তো, পোখরাজের আর কোনো উপায় ছিল না আমাকে সামাজিক স্বীকৃতি না দিয়ে। একটা মেয়েকে তুলে এনেছে, তাকে বউয়ের পরিচয় সবার সামনে রেখেছে। সবাই নানা কথা বলছিল পাড়ায় টাড়ায়, তাই জন্য এই বিয়েটা করতে হয়েছে। তুমি যেন ওই বিয়েটাকে আবার অন্য কিছু ভেবে বসো না। কি ভাবার কথা আমার? না না, তোমার কিছুই ভাবার কথা না। মানে আমি বলতে চাইছি, পৃথিবীতে যেটা যেমন ছিল ঠিক তেমনই আছে, কিছু বদলায়নি। হয়তো কিছু যোগ হয়েছে, তবে যোগ যে সবসময় যা ছিল তাকে বদলে দেয় তা কিন্তু নয়। যা ছিল তা তেমনই আছে। যা ছিল সেটা তেমনই আছে, সেটা সবার প্রত্যাশা নাও থাকতে পারে রঞ্জা। তবুও আছে, সেটুকু বললাম। আর খুব ভালো থেকো তুমি।
আচ্ছা, আপনাদের কি মনে হয় বলুন তো? আমি রাধিকার বিষয়ে আলোচনা করার জন্য, আমার পার্সোনাল লাইফে আলোচনা করার জন্য আপনাদেরকে ডেকে পাঠিয়েছি? না না, তা নয়। আসলে আমরাও ঠিক রাধিকা ছাড়া আর কিছু আলোচনা করতে পারছি না স্যার। সমস্ত পেশেন্টরাও রাধিকা রাধিকা করছে, সবাই ওর জন্য নানানভাবে পুজো দিচ্ছে, ওর জন্য প্রে করছে, মানে সবাই অপেক্ষা করছে ও কবে আসবে আর কি। মানে আমরা সেই জন্য রাধিকা রাধিকা ছাড়া আর সরি স্যার বলুন। এখানে দুজন নতুন ডক্টর আসবেন। তারা আমাকে মেল করেছেন, মেলে আমার সঙ্গে কথা হয়েছে। আপনারা তাদেরকে অ্যাটেন্ড করবেন, সম্পূর্ণ কোঅপারেট করবেন। বুঝতে পেরেছেন? স্যার আমরা নার্স, ডক্টরদের কোঅপারেট করাই তো আমাদের কাজ স্যার। আর তার সঙ্গে পেশেন্টদেরকে দেখা কেন করব না স্যার? ভালোই হয়েছে, আপনাদের কয়েকজন ডক্টরদের উপরে খুব চাপ পড়ে যাচ্ছিল। ওনারা এলে আপনাদের চাপটা একটু কমবে। এই হসপিটালের একটা হেরিটেজ আছে, আর আমি মনে করি যে সেটা আপনারা বজায় রাখতে পারবেন। আপনারা পুরনো স্টাফ, আপনারা এই হসপিটালকে অনেক কিছু দিয়েছেন, আপনারা জানেন এখানকার নিয়ম কানুন। তাই নতুন ডক্টর যারাই আসবেন তাদেরকে একটু সাহায্য করবেন, বলবেন সমস্ত কথা। কেন স্যার? আপনি থাকতে আমরা কেন বলবো? আসলে আমি তো একদিন বলবো তো একদিন, কিন্তু কাজের সূত্রে আপনাদেরকে রোজ দেখা হবে। আপনারা রোজ বলবেন, মাঝে মাঝে বলবেন, কিন্তু ভুলে যাবেন না। তাহলে ওদের একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে যে আপনারা সত্যিই হসপিটালটাকে যথেষ্ট ভালোবাসেন এবং টেক কেয়ার করেন। আপনারা ফর্মালিটি করে কিছু বলছেন না, অন্যরা অন্তত সেটাই ভাববেন, এতে সখ্য বাড়বে। স্যার আপনি কি কোথাও চলে যাচ্ছেন? যেতে পারি। তুমি যে ঠিক হয়ে যাবে আমার মন হাজারবার বলছিল। তোমার ঠিক হয়ে যাওয়াটা খুব দরকার রাধিকাদি। তোমার মতো মেয়ে সমাজে খুব রেয়ার। তোমার মতো মেয়ে সমাজে যত বাড়বে সমাজটা তত ভালো হবে। এবার উঠে জমিয়ে কাজ করবে তো? আর শোনো, আমি জানি না তুমি বিয়ে করবে কিনা। জানি বিয়ে নিয়ে তোমার একটা বেটার এক্সপিরিয়েন্স আছে। তুমি তো আর আমি নই যে বিয়ে না করলে তোমার দিন কাটবে না। তবে একটাই কথা বলবো, যদি বিয়ে না করলে চলে যায় তাহলে বিয়ে করো না। জীবনটাকে এনজয় করো আর খুব ভালো থাকো। আর হ্যাঁ, মনে রাখবে রঞ্জা বলে তোমার একটা বোন আছে, তাকে যখন খুশি ডাকবে সে তোমার পাশে এসে দাঁড়াবে যখন ইচ্ছে। তুমি যদি ওই বাড়ি যেতে চাও একটু বলবে, আর যদি বলো কোনোদিন আর ওই বাড়িতে যাবে না, তবে তার উত্তরে একটাই কথা বলবো, আমি ওই বাড়িটাকে পাল্টে দেব। তোমাকে আর বকাবো না, নাহলে যতক্ষণ এখানে থাকবো আমি একাই বকবক করে যাব। তুমি কি কিছু বলবে রাধিকাদিকে? হ্যাঁ। বলছিলাম রাধিকাদিকে আর কিছু বলবে? না, আমার আর কিছু বলার নেই। পোখরাজ, রঞ্জার কখনো কিছু দেখা হয়নি, পারলে ওকে নিয়ে একটু বেরিয়ে এসো। হ্যাঁ, দেখা যাক। রঞ্জা, যাও পোখরাজের সাথে একটু ঘুরে বেরিয়ে এসো। কাঙালিকে শাকের ক্ষেত দেখাচ্ছ? ঘর ছেড়ে রাস্তায় বেরোয়নি, আমাকে বলছো বেড়াতে যেতে? না না, এখন তো ওর হসপিটাল নিয়ে ব্যস্ত থাকার কথা। এখন কি বেড়াতে গেলে হবে? হসপিটালটাকে আরো ভালো করতে হবে, আরো বড় করতে হবে। ভাগ্যিস কুশল স্যার আছেন। আর রাধিকাদি, তোমাকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ। আমি জানি তুমি নাও করতে পারো, কিন্তু রিকোয়েস্ট করছি, যদি পারো সপ্তাহে 2 দিন ভিজিটিং ডক্টর হয়ে হসপিটালে যাবে কনসালটেন্সি করতে। এখন এসব কথা থাক রঞ্জা। ঠিক আছে, এখন থেমে গেলাম, পরে কিন্তু আমি আবার জ্বালাতন করব। তুমি যদি ভাবো এত সহজে আমাকে ঘাট থেকে ঝেড়ে ফেলে দেবে, তা কিন্তু হবে না।
আসছি রাধিকা দি। পোকরাজ, চলো, যাবে তো? রাধিকা দিকে কিছু বলবে? না রাধিকা, ভালো থেকো, আসছি। ভালো থেকো। cholo 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 palta